সময়ের কাজ সময়ে না করলে পরে পস্তাতে হবে। এই কথাটা আমরা সবাই শুনেছি আমাদের বড়জনদের কাছ থেকে। কিন্তু এই কথাটার মূল্য আমরা কখনোই দিইনি। এই কথাটার তাৎপর্য আমরা কখনোই বুঝতে পারি না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই কথাটার সত্যতাকে, এই কথাটার মূল্যকে, এই কথাটার গুরুত্বটাকে জীবনের মূল্য দিয়ে বুঝতে পারছি। বুঝতে পারছি ওনাদের বলা কথাটার তাৎপর্য কতখানি। আসলে আমরা জীবনে প্রত্যেকটা মানুষ আমাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য ব্যস্ত থাকি এবং ব্যস্ত থাকার ফলে আমরা আমাদের জীবনের অনেক সময়কে নষ্ট করে ফেলছি, যে সময়টাকে আমরা আর কখনোই ফিরে পাবো না। যদি আমরা এই সময়টাকে আমাদের সাকসেসের পিছনে ব্যবহার করি তাহলে আমরা ভবিষ্যতে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো। আর আমাদের প্রত্যেকের জীবনের এটাই লক্ষ্য হওয়া উচিত, নিজেদেরকে প্রতিষ্ঠিত করা। কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ কখনো কখনো আমাদের জীবনের মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যায়। আমরা নিজেদের ইন্দ্রিয়গুলোকে তৃপ্তির জন্য এমন কাজকর্ম করে থাকি যার ফলে আমাদের ধ্বংস অনিবার্য হয়ে পড়ে। যার ফলে আমরা শারীরিক এবং মানসিকভাবে এতটা দুর্বল হয়ে পড়ি যে আমাদের কাজ করার ইচ্ছে, অনুভূতি আর শক্তি সামর্থ্য কোনোটাই থাকে না। তাই তোমাকে প্রতি মুহূর্তে তোমার জীবনের লক্ষ্য সম্পর্কে ভুলে গেলে চলবে না। তোমাকে মনে রাখতে হবে তোমার জন্ম কী কারণে হয়েছে, তুমি কী কারণে কাজ করছো এবং তোমাকে কী হতে হবে আগামী দিনে। তাই এই লক্ষ্যগুলো তোমাকে কখনোই ভুললে চলবে না। জীবনে সাফল্যের প্রতিটি ধাপ বেশ কঠিন। এখানে ধৈর্য আর একাগ্রতা নিয়ে আপনাকে সামনের দিকে এগিয়ে চলতে হবে। আপনি যদি আপনার জীবনের এই ধৈর্য আর একাগ্রতাকে হারিয়ে ফেলেন তাহলে আপনি কখনোই আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন না। আপনি যখন আপনার লক্ষ্যের পথে চলার চেষ্টা করবেন তখন পথে পথে অসংখ্য বাধা সমস্যা আসবে, যেগুলো আপনাকেই মোকাবিলা করতে হবে এবং সেগুলোকে পরাস্ত করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। প্রথমেই বলেছি যে জীবনের চলার পথটা ভীষণ কঠিন। এই কঠিন পথে তোমাকে জিততে হলে নিজের ধৈর্য আর একাগ্রতাকে অনেক অংশে বাড়াতে হবে। যদি এই দুটো জিনিসকে নিজের জীবনে বৃদ্ধি করতে না পারো তবে তুমি কখনোই সাকসেসের পথে এগিয়ে যেতে পারবে না। তুমি যখন সাকসেসের পথে চলছো তোমার সাথে কিন্তু আরো অনেক লোক চলছে, তারা কিন্তু সাকসেস পেয়ে যেতে পারে।